মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নাম তো শোনেন নাই কেউ, মনে হয় শুনেছেন। দাওয়াত তাবলীগের নাম শুনেছেন, কিন্তু এই মহান বুজুর্গের নাম শোনেন না, এমনটা হওয়ার কথা না। তিনি যখন মুমূর্ষু হয়ে অন্তিম শয্যায় শায়িত, দেখা যাচ্ছে প্রচন্ড পেরেশান হয়ে আছেন, মারাত্মক বিচলিত, অস্থির। সকলে তো অবাকের ব্যাপার কি, হচ্ছেটা কি? সেখানে উপস্থিত ছিলেন আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ সম্মানিত পিতা মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি নওয়ারুল্লাহ কাদা। তিনি প্রশ্নই করে বসলেন, হযরত, এই সাকারাতের হালতে অন্তিম শয্যায় আপনি এত পেরেশানি কিসের জন্য করছেন? কি হয়েছে আমাদেরকে বলেন, আমরা দেখি কোনো হেল্প করা যায় কিনা। এই টাইমে এত পেরেশান আপনাকে দেখতে আমাদেরও তো দিলে কষ্ট লাগছে। তিনি বললেন, দেখো মাওলানা, আমার একটা জিনিস নিয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে। এই দুশ্চিন্তা দেখবেন অধিকাংশ না প্রায় সকল হকপন্থী আলেমের মধ্যে আপনি পাবেন। তিনি বলছেন, দেখো মাওলানা, আল্লাহ আমার দ্বারা একটা মেহনত জারি করিয়েছেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো উত্তম ধারা জারি করে যায়, নিজের সওয়াব তো পাই, পরবর্তীতেও যারা এর আলোকে আমল করে তাদের সওয়াবও পেয়ে যায়। তবে এর কারণে অন্যদের আমল কমে না, সওয়াব কমে না, অন্যরাও ফুল পায়, সেও ফুল পায়। কিন্তু নবী এটাও বলেছেন, কেউ যদি ইসলামে কোনো মন্দ তরিকা চালু করে যায়, নিজের গুনাহ তো পাই, পরবর্তীতেও যারা এর আলোকে মেহনত করে সকলের গুনাহ গিয়ে তার কাজে অর্পিত হয়, আবার এর দ্বারা অন্যদের গুনাহ কমে না। তা আমার তো বড় ভয় লাগছে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাই ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআ ফাআলাইহি উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন আওজারিহিম শাই। বড় ভয় লাগছে, যদি মেহনতটা আসলেই আল্লাহর কাছে মকবুল মেহনত হয়, আল্লাহ তো আমাকে অনেক সওয়াব দিবেন। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এটা কোনো মন্দ কিছু হয়, আমি এত মানুষের পাপের দায় এই ছোট কাজে নিব কিভাবে? ভাবতে পারেন কি বিনয়। আরে আমাদের মতো না যে কয়েকটা মাস সময় লাগে এসে এখন আর মসজিদের ইমামরাও গোনে না, আলেম ওলামারাও গোনে না। আরে আমাদের আলেম ওলামা লাগে না, এখন নিজেরাই হয়ে যায় জামানার কুতুব। আরে যদি আবার বলেন, কি রে তোমরা আলেমদের সাথে থাকবা না, বলে আমাদের সাথেও আলেম আছে। বাক্যই তো দুইটা আলাদা, আমরাও আলেমদের সাথে আছি, আমাদের সাথেও আলেম আছে। কে মূল আর কে শাখা? টাকা দিলে ওই ভণ্ডদের দরবারেও টুকটাক মৌলবী পাওয়া যায়, কারণ আটরশি দরবারে মৌলবী নাই, মেজভান্ডারি দরবারে নাই, জওয়ানবাগি দরবারে নাই। বিক্রি হওয়া প্রোডাক্ট গুলো কোন জায়গায় থাকে না? আমাদের উস্তাদরা বলতেন, তোমরা পান্তা ভাত না, তোমরা বিরানি। পান্তা ভাত পচলে গন্ধ কমই হয়, বিরানি পচলে গন্ধ অনেক বেশি হয়। পান্তা ভাত খেতে কম মজা, বিরানি খেতে বেশি মজা। মজার দিক থেকেও যেমন বেশি, পচলে কিন্তু গন্ধ বেশি। তো কোনো মৌলবী যখন পচে, সাধারণ মানুষ পচলে তো একা পচে, মৌলবী পচলে গোটা জাতির দিয়া পচে। তো এখন এই যে হালত গুলো হয়, এগুলো হলো এক পাশে রাখেন, আর ইলিয়াস রহমাতুল্লাহের কথাটাকে আরেক পাশে রাখেন। মুফতি শফি আলী রহমান কি জবাব দিলেন, এটা হলো আমার মূল পয়েন্ট। তিনি বললেন, হযরত, আমি আত্মবিশ্বাসের সাথে বলছি, আল্লাহ আপনার এই মেহনতকে কবুল করে নিয়েছেন। আপনি বলবেন কিসের ভিত্তিতে বললো? ইলিয়াস রহমাতুল্লাহ অবাক, আরে মুফতি সাহেব, তুমি এতটা নিশ্চিত কিভাবে হলা? তুমি তো মুফতি, কোন মূলনীতির আলো কিন্তু হতে পারি, নির্ভয় হতে পারি। এখন আসলেই তো বোঝার বিষয়, এতটা কনফিডেন্স নিয়ে কিভাবে বলছে? আমরা হলে বলতাম, আরে তার দলে এত লোক আছে, তার এটা আছে, তার সেটা আছে, এটা অমুক জায়গায় ছড়ায় গেছে এই বাহ্যিক সিমটম গুলোতে। কিন্তু আল্লাহ আল্লাহ তো খালি বাহ্যিকটা দেখেন না, তার রূপটাকে দেখেন, দিলটাকে দেখেন। তিনি বললেন, হযরত, আমি কোরআন এবং হাদিস পড়ে এই মূলনীতি বুঝেছি, আল্লাহ তাআলা যার উপর রাজি থাকে, তাকে যখন নেয়ামত দেয়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আরো বাড়ে, তার ভেতরে আল্লাহর ভয় আরো বেশি ধরে। এজন্য নবীও নামাজ শেষ করতে দেরি সালামটা ফিরিয়ে বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো নামাজ শেষ করে আস্তাগফিরুল্লাহ কেন বলতে হবে? নবী কি কোনো পাপ করে ফেলেছেন, কোনো গুনাহ করেছেন? না, এই যে নামাজ পড়লাম, আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, যেভাবে তোমার হক আদায় করে ইবাদত করা দরকার ছিল করতে পারি নাই, যেভাবে তোমার মারিফত হাসিল করা দরকার ছিল করতে পারি নাই। এই যে ভয়, এই ভয়টাই হলো ইবাদত কবুল হওয়ার অন্যতম আলামত।